বাদাল মাউত মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত হওয়া আমানতু বিল্লাহি। এই যে ভাই এটা রাখো, আর এই যে আচ্ছা আচ্ছা এটা নেন, এটা নেন। আপনার আসছেন কোথেকে? কাল উঠছেন, তা আজকে তো আমার বাড়িতে থাকার কথা না, আপনি তো আসছেন, দেখাইতে হইতো না। আর বিষয়টা হলো কি, আপনার বোধহয় দেখছেন এই ভিডিওতে, আমার বাড়ির কার্যক্রমগুলো বন্ধ করে দিছি শুধু একটা কারণে, এখানে চমৎকার মেহমানদারি হতো, বিভিন্ন এলাকা থেকে রোগবালাই নিয়ে আসতো, ওটা কাভার করতে পারতাম না, বিধায় বন্ধ করে দিছি। এখন যাচ্ছি আমার কৃষি অনুষ্ঠান করার, আমি তো মূলত কৃষি নিয়ে কাজ করি, ওখানে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বাদ দিয়ে দিছি বাবা, এত দূর থেকে আসছেন, এখন খালি হাতেও দেওয়া মুশকিল, দেওয়া সম্ভব না। এই যে বাবা, আপনার কি সমস্যাটা কি হয়েছে? আচ্ছা আচ্ছা এটা নেন, এটা নেন। জি বাবা, আপনার নামটা কি? রেখা। আচ্ছা এটা আমাদের যে আল্লাহ করেন, আল্লাহ করেন। এই টাকাটা আমাদের খলিল ভাই লন্ডন থেকে করে টাকা দিছিল, তো ওখান থেকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ওনার জন্য দোয়া করেন। রেখা, রেখা এটা কোথায়? যশোর। হ্যাঁ নড়াইল না? আচ্ছা ঠিক আছে। মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত হওয়া আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ খুব সুন্দর দৃশ্য। কয়টার থেকে পড়ানো হয় আপু? বেলা ওঠার সাথে সাথে চলে আসে না? তাই, এখন আবার কমে গেছে। আপনার নাম কি? মুসাম্মাদ সুমাইয়া খাতুন। কি পড়তেছেন? একটু পড়েন তো শুনি। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন শিন সদ দোয়া ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন অ হাম হা লাম আলিফ হামজা ইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এই কোরআন শিক্ষা করান কতদিন আগের থেকে? আমি একবার ছোটকালে থেকে করি। আলেমা ছিল না, আমার নানা শিক্ষিত দিয়েছিল, আমি ছোট থাকতে উনি পড়াই, আমি হারা উঠলে ছাত্ররা আমার হাতেরই। আচ্ছা, আমি শিখতে পারবো না? হ্যাঁ, এই যে চুলদারি যে পেকে গেছে, আমি কি শেখা সম্ভব? শিক্ষা কোন বুড়ো ভাই মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিক্ষা হলে আলেবে পড়ে যদি মরা যায় তার জন্য ঠিক আছে, কিন্তু এই বয়সে কি মগজে ঢুকবি? ঢুকবি না কিসের লেগে? এতটা ঢুকে আর ওটা ঢুকবি না কেন? তাইলে আমার ভাইয়া, অর্থাৎ আপনার স্বামী কতদিন আগে মারা গেছে? 3 বছর হলো। 3 বছর না? তো এখান থেকে যেটা আয় হয় সেটা মোটামুটি এখন কি চলে? চলা কঠিন রে ভাই, সব ছাত্রের বাপ মা কিছু দেয়, 1 মাসের 100 টাকা বেতন ধরি, 5 মাস বাদ দেয় 50 দেয়, 100 দেয়, ওইভাবেই মানে ফিক্স কোনো ইয়া নাই না? আমার ওদের আমার সংসার চলে ভাই। তাহলে আজকে থেকে তো তারাবি পড়াবেন না? হ্যাঁ ইনশাল্লাহ তারাবি পড়াবো না, জামাতে তারাবি পড়াই। যাই হোক, আল্লাহ আপনার মঙ্গল করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া চাই। হ্যাঁ হ্যাঁ, এই যে কোরআনের শিক্ষা যে দিচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কাজ। আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি যে আপনি আপনার বাড়ির উঠোনে এরকম অনেককেই শিক্ষা দিয়েছেন, এবং তাদের সন্তান অর্থাৎ যাদের শিক্ষা দিচ্ছেন তাদের নাতিদেরও এখন শিক্ষা পর্যন্ত গেছি আমি, যতদিন বেশি আছি। আচ্ছা ঠিক আছে, এখন ঘটনা হলো যে আল্লাহ তো সবকিছু দেখে, ভালো মন্দ সবকিছুই দেখে। আপনি যে কাজ করতেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এক বোন পাবনা থেকে
পাবনা থেকে এই যে করে টাকা দিছে, আমাকে বলছে যে মানিক ভাই আপনি দেখে শুনে যে ধার্মিক কোনো মহিলাকে এই 1500 টাকা করে 5 মাসে 7,500 টাকা হয়, প্রতি মাসে 1500 টাকা করে দিবেন। তা আমি তো ভাই আসলে মহা ব্যস্ত থাকি, আমি পুরো 7,500 টাকাই নিয়ে আছি। দেখলাম যে আমার আপা পুরো 7,500 ধরেই দেবো, এটা রেখে রেখে যতদিন খাইতে পারে। হ্যাঁ, এর আগে আমার এই বোনটার ঘর একেবারে ভাঙাচুরা ছিল, তো আমি আল্লাহ আমার হাত দিয়েই তার একটা ঘর দেওয়ার ব্যবস্থা করেছিল। এরপরেও একটু বারান্দা টান্দা দিয়েছে। বাড়ির অবস্থা তো দেখছেনি, ওনার স্বামী দিন মজুরি করতেন, তো তিনিও মারা গেছেন। তো যাই হোক, লাইলা আপা আপনার দেয়া 7,500 টাকা আমি আমার কাছে সযত্নে রেখেছিলাম এবং চিন্তা করেছিলাম আপনার এই টাকাটা আমি পবিত্র মাহে রমজানে দেব। কারণ আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজানে একটা ভালো কাজ করলে সেটা 70 গুণ বাড়িয়ে দিয়ে মহান সৃষ্টিকর্তা সওয়াব দিয়ে দেন। আপনার 7,500 টাকা একটু গুনে দেখি, 1 2 3 4 5 20 21 22 23 74 75। আপনি বলছিলেন যে প্রতি মাসে যা দিয়েছেন, আসলে আমি ব্যস্ত মানুষ ভাই, এই জন্য আমি টাকাটা একদিন আগে উঠায় নিয়ে আসছি ব্যাংকের থেকে, নিয়েছে। এর মধ্যে দু একটা একটু ছেঁড়া টেরা দেখলাম, যদি একটু না চলে না পরে আমার কাছে দিয়ে আমি চেঞ্জ করে এনে দেবো না। তাইলে এই যে ভাই এটা রাখো। আর এই যে লাইলা জিন্না, সে পাবনা থেকে, তার সংসারের সকলের জন্য আপনি যদি একটু দোয়া করে দিতেন, আপনার মতো করে আমরা হাত তুলি। আলহামদুলিল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ মুসলমানের ঘরে আমার শেষ নবীর উম্মত, আল্লাহ এইটুকু সুবিচার করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মাগের কলমা নসিব করে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিকবার জন্য দোয়া করে যারা সহযোগিতা করছে, আল্লাহ তাকে তুমি হিদায়াত দাও, আল্লাহ তাকে আল্লাহ নেক আমল করা তৌফিক দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপার জন্য আমিও ব্যক্তিগতভাবে মন প্রাণ উজাড় করে দোয়া করছি, মহান সৃষ্টিকর্তা যেন আমার এই ধার্মিক বোনটার পাশে দাঁড়ানোর ওছিলায় আপনার মনের নেক বাসনাগুলো পূর্ণ করে দেন। আপনার পরিবারের, আপনার নিকট আত্মীয় যে যেখানে যে অবস্থায় আছেন, মহান সৃষ্টিকর্তা যেন ভালো রাখেন, এই দোয়া করছি। পবিত্র এই মাসে আশা করছি আসুন আমরা সবাই ভালো কাজের মধ্যেই থাকি। জীবনের শেষ দিন, শেষ ঘন্টা, শেষ মিনিট, শেষ সেকেন্ড পর্যন্ত আমরা যেন ভালো কাজের সঙ্গেই থাকি, এই কামনা করে শেষ করছি আজকের এই বিশেষ ছোট্ট ভিডিওটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।